আমার মা ৬টা বছর বড় কষ্ট করে লালন পালন করেছেন রে বাবা, একবারও আপনি দেখতেও আসেননি। আমার মা আমাকে লালন পালন করতে গিয়ে দুধ দিতে পারে নাই। আমার মুখে দুধ না দিতে পারিয়া মা পাগলনির মতো একবার সফা পাহাড়ে দৌড়ায়, একবার মারোয়া পাহাড়ে দৌড়ায়। আমার মা পাগলনির মতো একবার যায় মায়ের জিব্বা আমার মুখে ঢুকায় দিছে, দেখে পানিও জিব্বায় নাই। এত কষ্ট করে আমার মা আমাকে লালন পালন করেছে রে বাবা। আমার মা তো জানেন আপনি আমাকে জবাই করার জন্য নিয়ে বলেন না, কোনো আফসোস নাই। তবে আপনি আমাকে ছেড়ে দিয়া জবাই করে যখন বাড়ি যাবে, আমার মা দক্ষিণী যদি দেখি ইসমাইল আমি আপনার সাথে নাই, আমার মা বিরহের কান্না শুরু করবে। আমার মা কান্না করলে আপনি ধমক দিবেন না, আমার সালাম দিবেন আর বলবেন জান্নাতের ময়দানে হাসরের দিন মোলাকাত হয়ে যাবে। আব্বা জান আমাকে জবাই করার আগে আমার হাতে পায়ে রশি লাগায় বাঁধেন, কারণ জবাই করার সময় যদি হাতে পায়ের নাড়াচাড়া আপনার শরীরে লাগে বেয়াদবি হবে, আল্লাহ বেজার। আপনার 14টি রুমাল দিয়া বাঁধেন, কারণ জবাইয়ের সময় যদি সন্তানের দিকে মায়ার নজর করে জবাই করতে পারবেন। কেমন সন্তান আর কেমন বাপ! ইব্রাহিম সন্তানকে ছুরি নিয়ে শোয়ায় দিল। আল্লাহ কয় ছুরি খবরদার আমার ইসমাইলের যেন কোনো ক্ষতি না হয়। এরে নবীর উম্মত, শেষ পর্যন্ত ইব্রাহিম নবী দ্বিতীয়বার সিদ্ধান্ত নিলেন হাতে রক্ত না লাগা পর্যন্ত ছুরি চলবে। আল্লাহ কয় জিবরাইল ইব্রাহিম এবার প্রতিজ্ঞাবদ্ধ, ছুরি চালাবে রক্ত না লাগা পর্যন্ত। আমি তো ওদের জবাই চাই নাই, আমি চাইছি দিলের মহব্বত আমার প্রতি কেমন। ইসমাইলের মহব্বতে কি ইব্রাহিম আমারে ভুলিয়া যায়, নাকি আমি আল্লাহর মহব্বতের প্রাধান্য দেয়? ইব্রাহিম এখন অর্ডার করেছে রক্ত না লাগা পর্যন্ত সন্তানের ছাড়বে না। জলদি করে জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, ইসমাইলের সরাই ইব্রাহিমের শরীর নিচে দুম্বা দিয়া দাও। এরে নবীর উম্মতির দল, জিবরাইল আমিন দুম্বা দিয়া দিল, রক্ত হাতে লাগলো। ইব্রাহিম শুকর আদায় করে এবার চোখটা খুলে দেখে ইসমাইল দাঁড়ানো। ইব্রাহিম আশ্চর্য হয়ে গেলেন, তাকায় দেখে একটা অপরিচিত জানোয়ার জবাই হয়ে গেল। আবার ডাকলেন, বাবা আয় আয়, আল্লাহ বুঝি বেজার হয়ে গেছে, আর একবার ছুরির নিচে শুয়া পড়। এবার ডাইরেক্ট আমার আল্লাহ নাজিল করে বলেন, ও ইব্রাহিম, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ওরে ইব্রাহিম আর লাগবে না, পরীক্ষায় তুমি পাশ করেছো, আমি আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিলাম, তুমি পাশ করেছো। তাড়াতাড়ি বাড়ি যাও, হাজরার কোলে সন্তানের ফিরিয়ে দাও। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। ইব্রাহিম তোমার বিবির থেকে বলছো দাওয়াতে যাই, এখন হাদিয়া না নিলে কেমন হয়? আমি মাওলার পক্ষ থেকে এই দুম্বার গোশত হাদিয়া হাজরার কাছে পৌঁছায় দাও। ধৈর্য! এরে যুবক ও পর্দারানের মা ও বৃদ্ধ বাবাজি, আজকে কতই না মন্তব্য জিহ্বায় আসে আর বলে ফেল। আল্লাহর শপথে এই টুপিদারির কারণে আজকে না খাইয়া মরি না, সম্মান কমে না। এরে আল্লাহর বান্দা, পায়ে হাত রেখে বলছি, এ যুবক, মনটা কি চায় না একজন কোরআনের মহব্বতের বান্দা হয়ে যাবা? স্কুলেও পড়া বন্ধ হবে না, কলেজেও পড়া বন্ধ হবে না। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, দাড়িটা লম্বা। তোমার মতো যুবক আছে এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না। তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর আছে না নাই, নামাজ পড়ে নাই নাই? তুমি কেন পারবা না? তোমার মতো যুবক কোটি টাকার মালিক, 1 টাকাও হারাম খায় না, চাকরি করে 1 টাকাও ঘুষ খায় না। তুমি কেন পারবা না রে বাবা? আসলে বুঝি কপালটা পুড়ে গেল, তওবা না করা পর্যন্ত আর কপাল খুলবে না রে বাবা। ওরে আম্মা জান, আজকে আপনিও মা, একজন কোরআনওয়ালার মাও মা, আল্লাহর বান্দা মঈনুদ্দিন খাজা মঈনুদ্দিনের মাও মা, আপনিও মা, হাফেজে কোরআনের মাও মা, আপনিও মা, আলেমে
আদমের মাও মা, আপনি একজন মা, নবীর স্ত্রীরাও মা, আল্লাহওয়ালার স্ত্রীরাও মহিলা, আপনারাও মহিলা। আজকে আপনাকে এত বয়ান দেওয়ার পরেও আপনি পর্দা করতে চান না, নামাজ পড়তে চান না। আমাদের মা চাচিও দেখলাম দিনেও বেড়াইতে যায় না, রাতে যায় তাও বোরকা পরে যায়। আর আপনার মার্কেটে না যাইলে ভালো লাগে না, সন্তান গর্ভে ধারণ করে আজকে নাচ গান দেখেন, যে কারণে সন্তানের চরিত্র আর সংশোধন করা অসম্ভব হয়। এরে আম্মা জান ও মুরব্বী, মনটা কি চায় না এমন এক সন্তানের আব্বা হয়ে মরবেন? আপনার সন্তান জানাজার ইমামতি করবে, আপনার কবরে গিয়া সন্তান কোরআন পড়ে দোয়া করবে। হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, চাকরির মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। এত ভয় কেন রে বাবা? আজকে অনেকে মনে করে গরিবের ছেলে মেয়েরা বুঝি কোরআন পড়বে। আসেন আমাদের ঢাকায় দেখেন, র্যাবের ছেলে কোরআনের হাফেজ, এসপি সাহেবের ছেলে কোরআনের হাফেজ, ডিসি সাহেবের ছেলে কোরআনের হাফেজ, র্যাব আর্মির ছেলে কোরআন পড়ে। কি ব্যাপার এসপি সাহেব কিসের অভাবে ছেলেরে কোরআন পড়াচ্ছে? বলে কোনো অভাব নাই, যত টাকা বাড়ি গাড়ি করেছি এগুলো শেষ করার জন্য 10টা সন্তানও যদি খায় শেষ হবে না। আমার 100 বছরের কামাই হয়ে গেল, এখন আমার ছেলের আমার ডিগ্রি নিয়ে 5 লাখ টাকার বেতন নেওয়ার শখ নাই। আছে একটা অন্তরে দুর্বলতা, কয়েক মাস আগে আমার বাবা ইন্তেকাল হয়ে গেল, কবরের সামনে গিয়া বড় অসহায়ের মতো দাঁড়ায় রইলাম, কোরআন পড়া শিখতে পারি নাই। বাইরের ছাত্র দিয়া দোয়া করাইলাম, ওরা তো আর কান্নাকাটি করবে না, যেই কান্না আমি সন্তানের চোখে আসবে। চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলাম, টাকা পয়সা বাড়ি গাড়ি সন্তানের হয়ে গেল, এখন আর চাকরি লাগবে না, আমার সন্তানের কোরআনের হাফেজ বানায় যাই। আমার দিলটা চায় আমার ছেলে আমার জানাজার ইমামতি করবে, আর ওই কবরের কিনারায় গিয়া কোরআন পড়ে পড়ে আমার জন্য দোয়া করবে। এরে আল্লাহর বান্দা, দুনিয়াটা কিছুই না রে বাবা, কয়দিন আর বাহাদুরি করবা? এরে যুবক, তোর মতো যুবক দেখ বাসের নিচে লাশ হয়ে গেল, পানির গর্ভে লাশ হয়ে গেল, এমন কোন দিন নাই তোর মতো যুবকের লাশের খবর নাই। অ্যাক্সিডেন্টের মরণ, ঘুমের বিছানায় মরণ হয়, অথচ তুই কত বড় বেহায়া বেলাজা হইলি, হিন্দি গানের তার লাগায় তুই রাতের বেলা বিছানায় শুয়ে রইলি। তোর কি একটু ভয় লাগে না? আজরাইল যদি আইসা দেখে তোর হিন্দি গানের তার লাগানো তোর কানের সামনে, কি জবাব দিবি? আল্লাহর দরবারে উপায় নাই। এরে বান্দা, মনে করেছো কি কোরআন মিথ্যা? মনে করেছো জাহান্নামের আযাবের কথা মিথ্যা? একটু কোরআন পড়, মোবাইলটা খুলে খুলে সময় নষ্ট করিস না রে বাবা। পা দুটো আগায় দে, পায়ে ধরে বলি, ওরে মোবাইল দেখিয়ে তোর চোখ নষ্ট করিস না, করিস না। তোর চোখের পাওয়ার নাই, তোর খবর নাই। এই মোবাইলের কারণে তোর কিডনির উপর আঘাত, তুই জানো না? এই মোবাইলের গজবের কারণে তোর ব্রেনের উপর আঘাত, তোর খবর নাই। এই মোবাইল কারণে তোর চরিত্র ধ্বংস হয়ে গেল, তোর খবর নাই। আয়নার সামনে তাকায় দেখ, তোর চেহারার মধ্যে কোনো বরকতের ছাপ নাই। এই মোবাইলের গজব, আরামের ঘুম হারাম করে সারা রাত মোবাইল নিয়ে সময় তারে নষ্ট করলি। এরে যুবক, তোর চরিত্র শেষ, তোর লেখাপড়া ধ্বংস হয়ে গেল মোবাইলের কারণে। নকল ছাড়া পাস করতে পারো না। ওরে আল্লাহর বান্দা, আমি তো বলি যারা নকল করে পরীক্ষা দেয় তারা বিদ্যা চোর। এই বিদ্যার মতো পবিত্র জিনিস যারা চুরি করার অভ্যাস হয়ে গেল, এরা যখন কোনোদিন চেয়ার পাবে তখন জনগণের টাকা চুরি করবে। বাঁচাবার জন্য বলি, এরে আজকে দিনের বেলা সূর্যের গরম, রাতের বেলা সূর্য আছে নাকি? নাই নাই। এরপরে এত কেন গরম? বিজ্ঞানীরা বলে দুনিয়ার জমিন থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, 9,30,00,000 মাইল দূরে সূর্য, কিন্তু দিনের বেলা ছিল, রাতে নাই। এরপরে এত গরম কেন, এত ঘাম কেন? এত ঘাম, বাতাসও ঠান্ডা হচ্ছে না। অথচ আল্লাহর নবী বলেন এই সূর্য হাসরের ময়দানে মাথার উপরে চলে আসবে, সূর্যের এমন তাপ শুরু হয়ে যাবে, হাসরের ময়দানটা আল্লাহ পাকের ওয়াদারে সূর্যের তাপে তামা হয়ে যাবে। বেঈমান গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। এরে নবীর উম্মতের দল, সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কান্না শুরু করবে। তুমি আজকে মনে করতেছ আমি নামাজ না পড়লে কি হবে, পীর বাবা আমারে নাজাত দিবে। নবীদের থেকে দামি কেউ নাই। নবীরা যদি নাফসি নাফসি বলে কাঁদে, তোমার পীরের আমার পীরের উপায়টা কি হবে? এরে নবীর উম্মতের দল, মাঝে
মাঝে মাঝে আল্লাহ মানুষ বিশ্বাস করে না, এই জন্য আল্লাহ মাঝে মাঝে দেখায় দেয়। কত কবরে আগুন দেখা যায়, কত কবরে সাপ বিচ্ছু ধোঁয়া দেখা যায়, আবার কত কবরের লাশ 20 বছর পরে কাফন সহ তাজা পাওয়া যায়। যত কবরের লাশ তাজা পাওয়া গেল, কাফন তাজা, সব নামাজির কবর। আর যত কবরে আযাব দেখা গেল, সব গুনাহগারের কবর। এর যুবক আল্লাহর বান্দা, তোমার মতো লক্ষ লক্ষ যুবক আজকে নামাজ পড়ে চাকরিও করে, আবার কত যুবক আইসা বলে হুজুর আজ জীবনে আমি গুনার কাছেও যাব না, আজকে হারাম লাইনে চাকরি করি, এখন দোয়া করেন হালাল ভাবে কোন রাস্তা যদি পাই চলে যাব। এর নবীর উম্মতের দল, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি কপাল খুলে দেয়, ওমরের মতো বান্দারে তরবারি নিয়ে আসার পরেও হেদায়েত দিয়া দেয়। আর কপালটা যদি পুরিয়া যায়, মায়ার নবীর 13 বছরের বয়ান আবু জাহালের কপাল খুলে না, কালেমা পড়লো না। এর যুবক আল্লাহর গোলাম, খাঁটি আল্লাহওয়ালার পরামর্শ নিয়ে আমল ভালো করো, সহিভাবে কোরআন শিখো। এরে বান্দা, তুমি মা বাবার খেদমত করে দোয়া নাও। জীবনে কত অন্যায় করেছো, মা বাপ না জানলেও কিন্তু আল্লাহ পাক জানতেছেন। আল্লাহ বলে বান্দা তওবা কর। আজকে বাবারে এই টুপির কারণে কত গালি শুনতে হয়, এই দাড়ির কারণে কত গালি, গালির উপরে শোনার পরেও তো কোনোদিন টুপি ফালাই নাও না। কেউ যদি পৃথিবীর অর্ধেক দিয়া দেয়, বলে হাফিজ ভাই দাড়িটা কাটবানি, বলবো জীবনটা নিয়ে যা, তারপর নবীর সুন্নাত তরিকা আঘাত করা যাবে না। অথচ তোমারে পায়ে ধইরা ধইরা কতভাবে বুঝাইলাম, এরপরও তোমার চুলগুলো কাটতে গিয়া তুমি ক্রিকেটারদের গোলাম হইয়া গেছো। আজকে নবীর জন্য কি একটু মায়া নাই? যেই নবী দিনের জন্য জীবনটা বিসর্জন দিয়েছে। এরে নবীর উম্মতের দল, একটা টাকাও তো আমাদের পকেটে কেউ দেয়া যায় না। কত মাদ্রাসার ছাত্ররা ছোট ছোট বাচ্চাগুলো দিয়ে তাকায় দেখো, তুমি মোবাইল নিয়ে ব্যস্ত, আর মাদ্রাসার ছোট বাচ্চা কোরআন পড়ে রাত্র 10টার আগে ঘুমায় না, বড় রাত 2টা আবার ওযু বানায়া কোরআন নিয়ে বসিয়া যায়। ওরে কত গরিব, কত এতিম ছাত্র আছে, মা নাই, বাবা নাই, এরপর ওখানে কষ্ট করে খায়। তোমার একটা 7-8 বছরের বাচ্চা তুমি স্কুলে পাঠাও, বারবার টাকা দাও, গাড়ি দাও, ওই 8 বছরের সন্তান মাদ্রাসায় পড়ে কেউ টাকা দেওয়ার নাই। ওরে বড় লোকের ছেলেরা মাদ্রাসায় মাঝে মাঝে দেখি 3 বেলা খায়, আসরের পরে নাস্তা খায়। গরিব ছেলেরা তাকায় তাকায় দেখে আমার বাবা নাই, আজকে আমাকে নাস্তা দেওয়ার টাকাও কেউ দেওয়ার নাই। এরপরও মনে বেজার না, মাদ্রাসা ছাড়িয়া যায় না। ওই ছেলেরা কান্না করে আর দোয়া করে, আল্লাহ তুমি আমাকে কোরআনের দরজায় নিয়ে আসো, খালি ফিরাইয়া দিও না। তুমি কোরআনের নূর দিয়ে সিনেটারে ভরপুর করে দাও। নবীজির মুহাব্বতে এর আদর্শ অর্জনের তৌফিক দাও। এরে যুবক, আমি বলি না তুই স্কুল ছেড়ে মাদ্রাসায় যা, চাকরি ছেড়ে দে। আমি বলবো তুই যেখানেই থাকো, আমার নবীর আদর্শের মালাটা গলায় লাগা, 5 ওয়াক্ত নামাজ পড়, মা বাবার খেদমত কর। মোবাইলে সময় নষ্ট করে চরিত্রটা ধ্বংস আর করিস না রে বাবা। খাঁটি আল্লাহওয়ালার পরামর্শ নিয়ে আমল ভালো কর, কোরআন শুদ্ধ করে পড়ো। দেশের মানুষের ভালোবাস, দেশের জন্য কর, বিরোধিতা করিস না রে বাবা। কত আর বাহাদুরি করবি, কোন দিন মরণের ডাক আসবে জানা নাই রে বাবা। যদি তওবা না করিয়া গুনাহ নিয়ে কবরে যাও, ওরে আমার নবী বলছেন গুনাহগারের কবরটা জাহান্নামের গর্ত, 2 পার্শ্বের কবরের মাটির চাপ, পাজরের হাত চুরমার হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, যদি তোমার দিল বলে নবীর কথা সত্য, তো গুনাহগার হয়ে কবরে গেলে আযাব ভুগতে হবে, তাও সত্য। হেদায়েতের মালিক আল্লাহ, সবাই হেদায়েত পাবে না, সবাই জান্নাত পাবে না। আল্লাহর মহব্বত যদি থাকে, মুনাফিকি না থাকে, গলায় ছুরি লাগবে, হেদায়েত আল্লাহ দিবে, ইজ্জত আল্লাহ দিবে, রিজিক আল্লাহ দিবে। আমি আর জীবনে গুনাহ করব না, নবীরে বেজার করব না, চাকরি থাকার যাক, নামাজ ছাড়ব না। আল্লাহর মহব্বত যদি থাকে, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে 2 হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আল্লাহ তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, বলেন আমিন।